জামাই ষষ্ঠীর দিন আপনাদের হেসেলের স্পেশাল মেনুতে কি কি থাকছে? তালিকাটা নিশ্চয়ই খুব দীর্ঘ, তবে পাঁচফোড়ন মালাই রাইস সেটাও কিন্তু রাইসের মেনুতে বা রাইসের তালিকায় কিন্তু আপনারা রাখতে পারেন। আজকে আমাদের হেসেলে আর এই রেসিপি বানাতে অর্থাৎ পাঁচফোড়ন মালাই রাইস বানাতে এসেছেন শর্মিষ্ঠা দি। শর্মিষ্ঠা মল্লিক, চলুন ডেকে নিই। কেমন আছো শর্মিষ্ঠা দি? ভালো। অনেকদিন বাদে দেখা হলো তোমার সঙ্গে, তাও আবার জামাই ষষ্ঠী স্পেশাল রান্না নিয়ে বা রেসিপি নিয়ে। পাঁচফোড়ন মালাই রাইস, তাই তো? জিরা রাইস তো খেয়েছি, পাঁচফোড়ন মালাই রাইসটা কি মানে পাঁচফোড়নের একটা ফ্লেভার আসবে? হ্যাঁ, পাঁচফোড়নের ফ্লেভারটা আসবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে যদি আমরা রাইসের পুরো এটাকে একটুখানি ভাঙি, একটা সাইডে পোলাও যায়, একটা সাইডে বিরিয়ানি যায়, একটা সাইডে রাইস যায়, যেটা ধরো জিরা রাইস হলো, পাঁচফোড়ন রাইস হলো, কোকোনাট রাইস হলো, এরকম ধরনের রাইস আমরা করি যদি আমরা কখনো বানাবো। আচ্ছা, এটার মধ্যে আগে কি দেব বলো? ঘি দেব। ঘি দিয়ে দিই, তারপরে শুনছি তোমার কথাটা। তাহলে সেইখানে কি রকম হয় যে আমরা এই রাইসটাকে শুধু খুব বেশি রিচ গ্রেভির কোনো জিনিস দিয়ে আমরা খাবো না। মানে এটা অ্যাকচুয়ালি পাঁচফোড়নটা হচ্ছে শরীর ঠান্ডা করার জন্য। আমরা যদি ইনগ্রেডিয়েন্টস গুলো দেখি, জিরে হজম করায়, মেথি শরীর ঠান্ডা করায়, কালো জিরে আমাদের খুব উপকারী শরীরের জন্য, এবার মৌরি আমাদের শরীর ঠান্ডা করে। তো এর সাথে আমরা একটা খুব বিরাট গ্রেভিওয়ালা কিছু করব না। আচ্ছা, যেটা দিয়ে আমরা রান্নাটা করতে পারি, মানে এর আনুষঙ্গিক যেটা থাকবে সেটা ইদার বেগুন বাসন্তী হতে পারে, মানে যেটার সঙ্গে এই রাইসটা খাওয়া যাবে। কি আমরা যদি 5 রকম ডাল মিশিয়ে তড়কাওয়ালা ডাল বানাই, ভীষণ ভালো যাবে। আচ্ছা, ঘিটা বলো। দেখো, 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দেব। ব্যাস ব্যাস। মানে জামাইরা যারা একটু হাটকে খেতে চায় তাদের জন্য এটা আইডিয়াল রান্না। আচ্ছা, কারণ ওরা জেনারেলি আমরা সব সময় তো একটা, আর বাঙালি আমরা তো রিচ খানে মানে খাওয়ার জন্য তো আমরা রেডি থাকি একদম। আচ্ছা, ফোড়নে কি দিচ্ছ বলো? এবার আসল জিনিস, যেহেতু পাঁচফোড়ন রাইস, হ্যাঁ, তো এটা পাঁচফোড়ন রাইস হবে। আমরা এই আঁচটাকে আরেকটু বাড়িয়ে দেবো। ব্যাস, না 500 ওকে। ওকে, দুটো শুকনো লঙ্কা আগে একটু পড়ো। ওকে, প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমরা একটু দেখে নেব যে এবারে একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে সেটা একটু গরম হোক। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে, মানে তার এই গন্ধটা যখন আমরা পাবো ভাজা, তখন আমরা পাঁচফোড়নটা দেব। আচ্ছা, রাইসটা কি এখানে হাফ কুক? আচ্ছা, রাইসটা কিন্তু আমি 75% কুক করে এনেছি। ওকে, কারণ এটা কেন 75% আগে থেকে কুক করা, কারণ এক তো হচ্ছে একটু টাইম কনজিউমিং ভাতটা বানানো, সেকেন্ড কথা হচ্ছে ভাতটা হয়ে ওটা কিন্তু ওই ভেপারে থাকবে না। আচ্ছা, ওটাকে কিন্তু পুরোটা ঠান্ডা করতে হবে, তারপরেই কিন্তু আমরা কোনো রকম তাকে সতে করব। ওকে, মানে কোনো রকম গরম ভাতে, মানে ভাতটা একদম উইথ ফুল স্টিম সেরকম কিন্তু আমরা থাকবে না। সেই কারণে এটা হাফ কুক করে ঠান্ডা করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এই পাঁচফোড়নটা আমরা দেব। কতটা দেব বলো? হ্যাঁ, 1 চামচ দাও। এতটা দিই? হ্যাঁ, এনাফ। আচ্ছা, এখানে পাঁচফোড়নটা তো আন্দাজ মতন দেবে নাকি রাইসের জন্য কোয়ান্টিটি রয়েছে? না, ফোড়নটা আন্দাজ মতন। আচ্ছা, এবার রাইসটাকে ঢেলে না, এখনো দিইনি, এরপরে আমরা দেব। না, মানে যখন তুমি হাফ কুক করলে তখন নুন বা কিচ্ছু তুমি মিক্স করো না? কিচ্ছু দিইনি, একটু কমিয়ে দিই। হ্যাঁ, এবারে রাইসটা দিই। এবার রাইস, এই যে পাঁচফোড়নের গন্ধটা আসছে, হ্যাঁ, এরপরে রাইসটা দিতে হবে। দেখো, পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, আরেকটু দাও। হ্যাঁ, ব্যাস, দেখে নাও তুমি। হ্যাঁ, আরেকটু দিলেও হয়। ওকে, ব্যাস হয়ে যাবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা রাইস কিন্তু সেপারেট। এইটা যদি আমি গরমে করতাম তাহলে কিন্তু সেটা জড়িয়ে থাকতো। এটা ঠান্ডা করে নিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে, এটা কিন্তু যে কোনো জিনিস জানবে, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমাদের সতে করতে হবে এনি রাইস, নত সেটা এরকম শক্ত মতন হয়ে যাবে, কারণ আমরা স্টিমে দেব। এবার আমরা এর মধ্যে এই যে নারকোলের যে দুধ,
নারকোলের দুধ দিয়ে একটু নারকোল বাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে এটা নারকোল এবং দুধ একসঙ্গে করে পেস্ট করা আছে। আচ্ছা, এইটা দিলাম। এবার নুন আর চিনি লাগবে। আচ্ছা, এই কোয়ান্টিটিটা কতটা দিলে বলো, নারকোল দুধ কতটা যাবে ঠিক এই পেস্টটা? অ্যাকচুয়ালি যদি আমি 100 গ্রাম চাল নিই তাহলে আমি 50 গ্রামস মতন নারকোলের দুধ দিতে পারি। ওকে, দিলে মানে নারকোল উইথ দুধ যদি ওটা আমরা করি মানে 50 গ্রামস এর মতন হলে হাফ, হ্যাঁ একদমই হাফ। হ্যাঁ, ওকে, নুনটা এবারে তুমি বলো। দেখো এতটা দেবো? হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না। আচ্ছা, এই যে এটা আমরা নাড়াচাড়াটা করছি, এটা হালকা আছে, মিডিয়াম টু লো। এবার একটু মিষ্টি দেব। মিষ্টিটা একটু কম দেব কারণ নারকোলের একটু আমাদের মিষ্টি থাকবে, আর খুব বেশি মিষ্টি হলে ওই মিষ্টি পোলাও টাইপ হয়ে যাবে। হ্যাঁ, আর লাগবে না, আর লাগবে না। এবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে বসিয়ে দেব। আচ্ছা, এবং পুরোটাই তোমার লো ফ্লেমে হচ্ছে? এটা আরেকটু ফ্লেমটাকে লো করে দিয়ে এটা তাও কতক্ষণ এই স্টিমটা হবে? খুব জোর 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম। ওকে, 3 থেকে 4 মিনিট, তারপরে রান্নাটা তাহলে শেষ। হ্যাঁ, এবার আরেকটু আঁচটা আমরা কমিয়ে দিয়ে হ্যাঁ, এবার একটু এটাকে এরকম মতন ভাপে হোক। ভাপে হলে কি হবে, ওর নিজস্ব যে ময়েশ্চারটা গেছিল সেই ময়েশ্চারটা আবার ফেরত আসবে। ওকে, আর এটা ধরো তুমি বললে খেতে ভালো লাগবে ভেজ কয়েকটা, তুমি যেমন বেগুন বাসন্তী বললে, বা একটা মিক্স ডাল দিয়ে খেতে ভালো লাগবে। এছাড়া কেউ যদি নন ভেজ দিয়ে খেতে পছন্দ করেন তাহলে কি দিয়ে খেতে পারেন? নন ভেজ দিয়ে যদি কেউ চায় তাহলে এর সাথে যাবে, যেহেতু এখানে একটা আমরা কম্বিনেশন দিয়েছি নারকোলের, তো আমরা নারকোলের একটুখানি ধরো সর্ষে দিয়ে ভাপা চিংড়ি মাছ দিতে পারি। আচ্ছা, ভালো লাগবে, খেতে খারাপ লাগবে না, কিন্তু সেটা একটুখানি বেসটা হতে হবে আবার নারকোলি। আচ্ছা, মানে ভাপা যেটা হবে সেটা আমরা সর্ষে পোস্ত আর তার সাথে একটুখানি নারকোল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবো। ওকে, দিয়ে সেটাকে খুব নিয়ে ওপর থেকে কাঁচা তেল দিয়ে, মানে একটা থকথকে গ্রেভি, খুব বেশি ঝোল গ্রেভি হবে না, ওটা দিয়ে জাস্ট মেখে মেখে খাওয়া। আচ্ছা, তার মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা আমরা জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি বলছি, তো জামাই ষষ্ঠীর দিন মালাইকারি বা চিংড়ি মাছের একটা প্রিপারেশন থাকবে, তো তার জন্য কিন্তু এরকম একটা রেসিপি বা এরকম একটা রাইস যদি থাকে তাহলে বেশ জমে যাবে, তাই তো? আর বলো, তোমার কাজকর্ম কেমন চলছে এখন? চলছে। এবং তোমার এখনো পড়াচ্ছ তো? হ্যাঁ, এখনো পড়াচ্ছি, হোমস্টে এখনো চলছে। এই দুটো নিয়েই, আর তার সাথে রান্না বান্না, একটু ইনোভেটিভ কিছু রান্না, বাস দ্যাটস ইট। আচ্ছা, এই রান্নাটা তো পুরো বাঙালি রান্না? পুরো বাঙালি রান্না। ওকে, মানে এই যে ধরো, মানে আমরা জেনারেলি পাঁচ ফোড়নটা ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়াতেই বেশিরভাগ খাই। আমরা যদি একটু পোলাওয়ের ইতিহাসটা দেখি, পোলাওটা অ্যাকচুয়ালি যদি আমরা ঠিক সিল্ক রুটের ইস্টার্ন সাইড অ্যান্ড ওয়েস্টার্ন সাইডে বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, এটার সাথে পোলাওয়ের ডিফারেন্সটা তাহলে কি রইলো, যে পোলাওয়ে কখনো আমরা নবরত্ন পোলাও বানাই, মানে 9 রকম জিনিস দিয়ে সেটাকে বানানো হয়, কখনো কাজু কিশমিশ দিয়ে পোলাও বানাই, কখনো আমরা পি পনির দিয়ে পোলাও বানাই। তো ওই সিল্ক রুটের আগে পিছে, মানে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সাইডে বিভিন্ন দেশে বিভিন্ন নামে জানা যায়। কেউ পিলাও বলে, কি পোলাও বলে, কে পালাও বলে। সেটা আমাদের এখানে মানে অপভ্রংশ হতে হতে পোলাও এসে দাঁড়িয়েছে, অ্যান্ড সেটা আমরা খুব রিলিশ করে খাই, কিন্তু তাতে একটু মিষ্টি ভাবটা থাকে। এইটাতে যে মিষ্টি ভাব থাকবে না, এটাকে কম্পেয়ার করা যায় কিন্তু জিরা রাইসের সাথে। আচ্ছা, কিন্তু ফ্লেভারটা আলাদা। এটা জিরার ফ্লেভার, এটা পাঁচ ফোড়নের ফ্লেভার, বাট মোর অর লেস সেম। কিন্তু এটার মধ্যে একটা অ্যাড করেছো তুমি, যেটা হলো নারকেল, এবং তার জন্য স্বাদটাও একটু অন্যরকম হবে। ব্যাস, এবার আমাদের কুকিং টাইম এটা হয়ে গেছে, দেখে নাও তো। হ্যাঁ, একদম ইটস ডান। হ্যাঁ, ইটস ডান। তাহলে অফ করে দে। হ্যাঁ, দেখো এর ময়েশ্চারটা কিন্তু ফেরত এসেছে, যতটা ঝরঝরে ছিল ততটা ঝরঝরে আর নেই। আচ্ছা, এবারে তুমি প্লেটিং করবে। হ্যাঁ, কি দেবো বলো? ব্ল্যাক দেবো একটা? ব্ল্যাক ভালো লাগবে দেখতে। আচ্ছা, এবার আমরা এটাকে প্লেটিং করব। তার জন্য এখন জামাই মানুষ একটু সাজিয়ে গুছিয়ে তো দিতে হবে। এখানে দিয়ে দাও, এখানে দেব, রেখে দাও। একটা বাটিতে
এরম মতন করে নিয়ে জাস্ট উপর করে দিয়ে দিলেই হবে। একটু চেপে দিলাম যাতে টাইট হয়ে থাকে। ডান। এটা দিয়ে দাও, এটাও সরিয়ে আর এটা একটা জাস্ট হাতে করে লঙ্কা দিয়ে দিলাম। ওকে, তাহলে তৈরি আমাদের পাঁচ ফোড়ন মালাই রাইস। এবং রাইস তো তৈরি, কিন্তু বাড়িতে যারা করছেন এটা দিয়ে মানে এইটার সঙ্গে কি খাবেন তার জন্য অপশনস কিন্তু অনেক রয়েছে। ভেজ তো রয়েছে, নন ভেজ রয়েছে, একটু যে কোনো রেসিপিতেই একটু মালাই টাচ থাকলে সেটা দিয়েই মোরেলেস খাওয়া যাবে। এবারে আমাদের রান্না তো শেষ, এবারে টেস্ট করতে হবে, তারপর জানাবো যে কিরকম হলো। চলো চলো খেয়ে দেখি। শর্মিষ্ঠা দিয়ে আজকে রাইসটা তো এমনি ট্রাই করতে হবে। নাও, আমাকে দিচ্ছ? থ্যাংক ইউ। এক কথায় ইয়াম্মি, সঙ্গে কিছু না হলেও খাওয়া যাবে। একদম কিচ্ছু দরকার নেই। জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু বলছি বটে, কিন্তু বছরের যে কোনো দিন কিছু না দিয়ে, অর্থাৎ সাইডে কোনো ডিশ না রেখে শুধু বানিয়ে বাড়িতে খান, দারুণ লাগবে খেতে। হাতে কম সময়, ঠিক কিছু বানাতে হবে, এটা চট করে তৈরি। বাড়িতে কেউ আসবে, একটু আলাদা, নর্মাল সাদা ভাত খাওয়াতে চাইছেন না, একটু আলাদা কিছু বানাতে চাইছেন, চট করে বানিয়ে ফেলুন। মানে অনেকগুলো অপশন কিন্তু এই রেসিপিটার জন্য রয়েছে, তাই আমার মনে হয় বাড়িতে একবার ট্রাই করা যেতেই পারে। আর জামাই ষষ্ঠীর দিন একটু জামাইকে তো অন্য আদরে খাওয়ানো হয়, অনেক রকম মেনু থাকে, তার মধ্যে এটাও কিন্তু রাখতে পারেন। সব মিলিয়ে খুব ভালো লাগলো, আমার ভীষণ ভালো লেগেছে শর্মিষ্ঠা দি। আর তুমি আসা মানেই ভালো ভালো রেসিপি পাওয়া। আমি যদি খুব ভুল না করি গতবার একটা মাছের রেসিপি করে আর মাছের গড়গড়া, আর এবারে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। যাই হোক, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। একদম খুব ভালো থেকো, আর আপনারাও খুব ভালো থাকবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন আমাদের। আর জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে আপনাদের মানে মেনুর তালিকায় কি কি থাকছে সেটা যদি এখনো পর্যন্ত সিলেক্ট করা হয়ে গিয়ে থাকে সেটাও জানান না, নিশ্চয়ই আমরা সেখান থেকেও তো অনেক আইডিয়া পাবো কি কি রেসিপি হতে পারে। তাই আপনাদের মতামত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।